অবিশ্বাস্য। এটা কি আপনারা খেতে চান? আমার মনে হয় না খাবেন। এইটা আপনারা খাইতে চাইবেন না, কিন্তু এখানে এটা খাওয়া হয়। ফুল রেড অ্যান্ড হোয়াইট কালার, 10 বাত। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে থাইল্যান্ডের একটি মসজিদ দেখাচ্ছি। মসজিদটি আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম পাতায়ার একটি জায়গা। আসলে জায়গাটির নাম আমি কি বলতে পারি না, হয়তো নুনরুল ইয়াংকিন এরকম কিছু একটা হবে। যাই হোক, যার কাছে হোক জিজ্ঞাসা করা যাবে। মসজিদটি আপনারা দেখাতে চাচ্ছি যে এখানে গম্বুজটা অনেক বড় এবং 2টা মিনার আছে, পিছনের দিকে কোনো মিনার নেই। আর মসজিদটার সামনে একটা ইসলামিক কিন্ডারগার্টেন আছে। এখানে সবাইকে পড়াশোনা করাচ্ছে, মুসলমানদেরকে। মুসলমান বাচ্চারা এখানে পড়াশোনা করে, কিন্তু এখানে তারা খুব সুন্দর সময় কাটাচ্ছে ইসলামের শিক্ষার মধ্য দিয়ে। আর আমরা সেটা দেখাবো, একটু ওয়েট করেন, আপনাদের দেখাই এক এক করে। এখানে কিন্তু তাদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। তারা যে এখানে পড়াশোনা করতেছে, তারা একটা কিচিরমিচির শব্দ কিন্তু তারা আমাদের মাইক্রোফোনে দিচ্ছে। এবং আপনাদেরকে দেখাই এই যে মসজিদের ভিউটা, পুরো ভিউটা সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা কি নিদর্শন রাখছে যে এরকম দেশে এত সুন্দর মসজিদ দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আসলে এত সুন্দর মসজিদ এই থাইল্যান্ডে অসাধারণ ব্যাপার। আসলে আমরা দেখি যে আমাদের দেশে জায়গায় জায়গায় মসজিদ, কিন্তু এই দেশের জায়গায় জায়গায় এত মসজিদ না থাকলেও যেটা আছে সেটা সেই রকম ধরনের মসজিদ। এবং মসজিদের কোয়ালিটি এবং মসজিদের ডিজাইন সব দিক দিয়ে গর্জিয়াস, অনেক সুন্দর, অনেক সুন্দর মসজিদ। যাই হোক, আমরা একটু ইসলামিক লেখাপড়া চলতেছে, আমরা দেখে আসি যে এখানকার থাইল্যান্ডের মুসলমান বাচ্চা কাচ্চারা কীভাবে লেখাপড়া করে। এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দিস টিচিং এক্সেপ্ট ভিডিও। দেখুন, ইনি আমাদের মুসলমান বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। উনি হচ্ছে এখানকার শিক্ষকতা করেন। ইমাম টিচার কোরআনিক টিচার। তিনি এখানে বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেয়। আমরা বাচ্চাদেরকে পড়াশোনার সিস্টেমটা দেখি। এখানে কিন্তু বাচ্চারা ওই পাশে কিছু বসে আছে, এখানে বসে আছে। যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে তারা কিন্তু এই খাতাগুলো নিয়ে টিচারের কাছে যুক্ত করতেছে। দেখুন কে কী লাগছে ওখানে যুক্ত করা হচ্ছে, এবং তারা ওখানে তাদের পড়াশোনাগুলোকে সুন্দর মতো করে ওখানে পৌঁছাবে। আর তারপরে যার পড়া হবে সেটা নেবে, এবং যার হয়নি তাকে আবার দেবে। খুব সুন্দর মতো বোঝা যাচ্ছে বাচ্চাগুলো খুব সুন্দর মতো পড়াশোনা করছে প্রত্যেকটা মাথায়। ইয়োর নেম ইসমু নেম রুহুল আমিন। ইয়োর নেম ইসকাফ। দেখুন আপনারা, দেখুন আসলে এখানকার পরিবেশটা দেখে আমার মনটা জুড়িয়ে গেল। আসলে আমি বলে বোঝাতে পারবো না, আমার মনটা পুরোপুরি জুড়িয়ে গেছে যে আমি এমন একটা জায়গায় আসছি যেখানে মুসলমানের দেখা পাওয়া মুশকিল। যাও আছে তাও খুবই অন্য, মানে তাদেরকে বোঝা যায় না সেরকম একটা। এবং তারা শুধুমাত্র মহিলাদেরকে একমাত্র বোঝা যায়, পুরুষদেরকে তো বোঝা যায় না। তারপরেও তাদের মসজিদগুলো অনেক দূরে দূরে হয়, নামাজ কালামের ব্যাপারটাও অন্যরকম হয়ে যায়। যাই হোক, আমরা আসার পরে এখানে সময় দিতে গিয়ে হঠাৎ করে দেখে মসজিদটা দেখে পরবর্তীতে চিন্তা করলাম যে ভিডিওটা করে নিয়ে যাই। এখানে কিন্তু হালাল খাবার রাখা আছে, আম থেকে শুরু করে এখানে যে খাবারগুলো রাখছিল এগুলো মনে হয় আম হবে, এখানে মনে হচ্ছে আম হবে, এগুলো আচার। আর এখানে কি আছে, এগুলো হচ্ছে যে চিকেনের কী করে রাখছে মনে হয় সেদ্ধ, এই যে মুরগির পা আছে এগুলো করে রাখছে, এগুলো সব হালাল খাবার। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা ওয়ান্ডারফুল একটা হয়তো সমোচা টাইপের কিছু হবে, সিঙ্গারা কিংবা সমোচা টাইপের এরকম কিছু একটা হবে। 1 piece হাউ মাচ? 10 baht. I try 1 piece. One piece I try. আমি একটা খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে, জিনিসটা মজা আছে কিনা। আসলে এইসব জিনিস আমরা কি এক্সপ্লেন না করলে আপনারা বুঝবেন কী করে, এখানে আসার পর খাবেন কীভাবে। হালাল 1 piece, give me 1 piece, 1 piece, give me
ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ ইংলিশ অন্য ইংলিশে একটু দুর্বল আছে, তারা এই জন্য বুঝতেছে না। এর পরবর্তীতে যখন বলছে ওয়ান পিস আই ট্রাই 10 বাত নো প্রবলেম, সে আমার কাছে টাকার জন্য আগে ব্যস্ত হয়ে গেছে। বিসমিল্লাহ। একদম সিঙ্গারার মতো, সিঙ্গারা খেলে যেরকম লাগে ঠিক সেই রকম, কিন্তু সিঙ্গারার মতো থাকে না। মনে করেন মিষ্টির পরিমাণ খুবই কম থাকে, কিন্তু এটা মিষ্টি। হয়তো ওই যে মৌ আলু আছে না, মৌ আলুর মতো এরকম কিছু একটা দিয়ে বানাচ্ছে আমার ধারণা। আর এর মধ্যে একটু হলুদ দেওয়া আছে। খাবারটা অনেক স্বাস্থ্যসম্মত হবে, কারণ তারা সবসময় যে খাবারগুলো খেয়ে থাকে সেগুলো খুবই স্বাস্থ্যসম্মত খেয়ে থাকে। আর একটা জিনিস এখানে আছে, ওটা আমরা খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার one piece. 5 baht. 5 baht. Yes, no problem. এটা হচ্ছে মিষ্টি, আমার কাছে মনে হচ্ছে এটা মিষ্টি। আমরা এক এক করে সব খেয়ে টেস্ট করি কোনটা কীরকম স্বাদ। আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনারা দুনিয়াকে এক্সপিরিয়েন্স যদি করতে নাও পারেন তাহলে হয়তো দেখতে পারবেন, আর যেহেতু দেখতে পাচ্ছেন সেহেতু একটা লাইক, একটু সুন্দর কমেন্ট করতেই পারেন। আপনার এতে কোনো বড় ক্ষতি হয়ে যাবে না। আর ভিডিওটা শেয়ার করে দিলে অন্য কেউ দেখতে পারবে যে থাইল্যান্ডে এরকম ধরনের মসজিদ আছে, এরকম ধরনের জায়গা আছে, এটা কিন্তু আপনার জানা দরকার। আমাদের দেশে যে পাউরুটিগুলো আছে না, কামড় দিলে যে বসে যায়, ঠিক সেটার উপরেই এমনভাবে চিনি লাগানো। আমি বুঝতেছি না এটা বানালো কী করে, কারণ এর উপরে যদি এরকমভাবে চিনি লাগাইতে যায় তার তো এই জিনিসটা নরম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নরম হয়নি। দেখুন একদম চকচকা কন্ডিশন আছে, একদম সুন্দর। বন্ধুরা, আমি এখানে তাদের বিলটা পে করবো। আমাদের বিল পে করতে হলে সেটাเอาอะไรลูก เอาใบนี้ เอา20 আমরা 20 বাদ দিচ্ছি, আমরা 10 বাদ ফেরত পাবো না। ও তারা কিন্তু অলরেডি দুইজনেরটাই রেখে দিয়েছে, তাদের মধ্যে এতটা মিল যে তারা তাদের ভাগটা রেখে দিয়েছে। খুব দারুণ ব্যাপার। তিনি আমাকে সাহায্য করেছেন ভিডিও করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খয়ির, জাজাকাল্লাহ। যাই হোক, আমরা এখান থেকে খাওয়া কমপ্লিট করলাম। আমরা দুইটা জিনিস পছন্দ হয়েছিল, দুটো জিনিস শেষ করছি। এখন নতুন কিছু দেখি আমরা এই পাশের দিকে। দেখুন বন্ধুরা, ভাত কিভাবে রাখছে দেখুন। এই যে ভাত কিন্তু ছোট্ট একটা রোলের মতো করে রাখছে, ছোটো ছোটো করে পাট। এবং এখানে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে মুরগির পা, ডানা, আর হচ্ছে এগুলো কি নারী নাকি? আই এম সরি দিস। অবিশ্বাস্য। এটা কি আপনারা খেতে চান? আমার মনে হয় না খাবেন। এইটা আপনারা খাইতে চাইবেন না, কিন্তু এখানে এটা খাওয়া হয় এবং এটা হালাল, কারণ এটা হচ্ছে মুরগির ভিতরের নাড়ি, সেই নাড়ি কিন্তু এখানে খাওয়া হয়। দারুণ একটা ব্যাপার। যাই হোক, আমি কিন্তু দেখে ভালোই অভিভূত হয়েছি, কিন্তু এটা খাওয়ার মতো আমার জন্য না। যাই হোক, খুবই সুন্দর।
আমরা একটু সামনের দিকে আগাই, আর একটু সামনে অনেক কিছু আছে দেখার চেষ্টা। যে ফ্যানটা সেট করা হয়েছে সেটা হয়তো আপনারা দেখলে অবাক হবেন, হাসি পাবেন। এই যে ফ্যান সেট করা হয়েছে এখানে যাতে কোনো মাছি পড়তে না পারে, মাছিগুলো দূরে সরে চলে যাবে। আসসালামু আলাইকুম, আই এম কাম ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ। ইউ নো বাংলাদেশ, ইন্ডিয়া, Myanmar, you know, No, look at Malaysia, you know Malaysia, no countries. যাই হোক, উনি কোনো দেশ সম্পর্কে আইডিয়া নেই, উনি হচ্ছে শুধু এই দেশেই থাকে, হয়তো এই দেশ সম্পর্কে আইডিয়া আছে, তার বাইরে উনি কিছুই জানে না। দারুণ একটা ব্যাপার। এই যে মসজিদের মিনার দেখা যাচ্ছে ওই পাশে, আর তার সামনে একটা জায়গা আছে, এটা মসজিদেরই হয়তো এখানকার ইমাম মুয়াজ্জিন বা এখানকার কমিটির বসার জন্য একটা ব্যবস্থাপনা হয়তো এরা এখানে থাকে, মসজিদ কমিটি। আমার কাছে মনে হচ্ছে যে না, আরও একটা ব্যাপার আছে ভাই, এখানে দেখুন না আপনারা, এখানে মহিলারা নামাজ পড়ে, মহিলারা নামাজ পড়ে, ওই পাশটা আছে পুরুষরা নামাজ পড়ে। যাই হোক, দারুণ ব্যাপার। আমরা দেখলাম, সবই দেখলাম, আমাদের কাছে মজাই লাগতেছে, খারাপ লাগতেছে না। কারণ এরকম ধরনের পরিবেশ আমাদের দেশে তৈরি করা উচিত, যে একটা জায়গায় মহিলারা নামাজ পড়বে, একটা জায়গায় পুরুষরা নামাজ পড়বে, এবং খাবারের জন্য মানুষ সুস্থসম্মত, স্বাস্থ্যসম্মত এবং সঠিক ওয়েতে একটা রান্নাবান্না, খাবার দাবার সমস্ত কিছু নিয়ে আগাবে। দেখুন, আমরা যদি আপনাদেরকে দেখাই, এইটা দেখাই, দেখুন কেক, আই ট্রাই কেক। আমরা কিন্তু একটা কেক ট্রাই করতে পারি। কেকটার দাম কত? মাত্র 10 বাট। ওয়ান্ডারফুল কালার, ওয়ান্ডারফুল কালার। আমরা এই কেকটা ট্রাই করব এবং একজনের সাপোর্ট নেওয়ার চেষ্টা করব, যে সে যেন ক্যামেরাটি ধরে। আসলে আমাদের সাথে কিন্তু সেকেন্ডারি কেউ ক্যামেরাম্যান নেই, এই কারণে আমরা হচ্ছে সমস্যার মধ্যে পড়ে যাই। যাই হোক, স্ট্যান্ড করা দরকার ছিল আমাদের। আমরা স্ট্যান্ড করার জন্য দেখি এটা কোনো ব্যবস্থা করা যায় কি না, আমরা ট্রাই করতেছি। এখান থেকে আমরা খাওয়ার চেষ্টা করব। Fully red and white color, 10 baht. বন্ধুরা, আমাদের দেশের যে কেকগুলো আছে শুধু মিষ্টি, পুষ্টিকর নয়, খেলে পরে প্রচণ্ড গ্যাস তৈরি হয়ে যায়। যাই হোক, এটা আমি আগে একদিনকে একটা কেক খাইছিলাম, কিন্তু কোনো রকম কোনো গ্যাস বের হয় না। আসসালামু আলাইকুম, you are from? Where from? ฟอร์มถามว่าฟอร์มมาจากไหนระยอง Burmese, Myanmar. Chakma. ฮะชักมากระยอง Bangladesh, you know Bangladesh? อ๋อบังกลาเทศ Bangladesh. Ngari people, Chakma people, Bangladesh. Rangamati, Kaglasuri, Bandarban. বন্ধুরা, আমার খাওয়া কিন্তু ফিনিশ এবং কেকটা অনেক মজার ছিল। আমরা এখন টাকা পে করে দিয়ে চলে যাবো। আমরা বিলটা পেমেন্ট করে দিয়েছি এবং আমাদের বিল পেমেন্ট বা সাকসেস বিল পেমেন্ট করছি। একটা কেক খাইছি, এখন একটা কেক খাওয়ার পরে এই যে আমার এক কাকু চলে আসছে। আসসালামু আলাইকুম। আমরা কেকটা খাইলাম, এত মজা পাইলাম যেটা বলার মতো না। খুব দারুণ একটা কেক খাইছি এবং এখন আমরা চলে যাবো সামনের দিকে। আসসালামু আলাইকুম। তাদেরকে আমরা বিদায় জানাই আসলাম। এখন আমরা চলে যাব আমাদের গন্তব্য প্রায় শেষের দিকে। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট খুবই দরকার।